রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের রচয়িতা ছিলেন আদি কবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। আপনারা শুনছেন আজ তৃতীয় পর্ব, বন পর্বের কাহিনী। প্রিয় শ্রোতা বন্ধুরা, বন পর্বে আপনারা শুনবেন অগস্ত্য যাত্রার বিবরণ ও বিন্দ পর্বতের দর্পচূর্ণের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা কমেন্টে লিখে জানাবেন। শুনতে থাকুন মহাভারত পাঠ। লোমশ বলেন, শোনো ধর্মের কুমার, যে মতে খণ্ডিল মনে ঘোর অন্ধকার। গিরিমধ্যে আজও সুমেরু গিরিবর, প্রদক্ষিত করি তারে ভ্রমে দিনকর। তাহা দেখি বিন্ধ্যাগিরি সক্রোধ হইয়া, দীনমণি প্রতি তবে বলিল যে ডাকিয়া। যে মত আবর্ত করো সুমেরু শিখরে, সেই মতো প্রদক্ষিণ করহ যে আমারে। সূর্য বলে রথে বসে আবর্তন করে, সৃষ্টি সৃজনশীল যে সৃষ্টি অধিকারী। তার নিয়োজিত পথে করিব যে ভ্রমণ। শক্তি নাহি অন্য পথে করিতে যে গমন। এত শুনি বিন্ধ বলে সক্রোধ বচনে। দেখি মেরু প্রদক্ষিণ করিব যে কেমনি। বাড়িল বিষম বিন্ধ করিয়া আক্রোশ, না হয় রবির গতি, না হয় যে দিবস। ক্রোধ করি কামরূপী বাড়াইল যে অঙ্গ, ব্যাপিল আকাশ পথ, না চলে যে বিহঙ্গ। ঢাকিল সূর্যের তেজ, হইল যে অন্ধকার। প্রলয় হইল যেন মানিল সংসার। দেবগণ মিলি সবে করে নিবেদন, না শুনিল বিন্ধগিরি কাহার যে বচন। তবে যত দেবগণ একত্র হইয়া অগস্ত্য মুনির আগে নিবেদিল কিয়া। চন্দ্র সূর্য পথ রুদ্ধ বিন্ধ্যাগিরি গড়ে, তোমা বিনা নাহি দেখি তাহারে যে নিবারে। রক্ষা করো মুনিরাজ, সৃষ্টি হইল যে নাশ। শুনিয়া অগস্ত্য মুনি করিল যে আশ্বাস। বিন্ধ্যাগিরি পাশে তবে যায় যে তপোধন। মুনি দেখি প্রণাম করিল যে সর্বজন।
নাগ নর পশু পক্ষী স্থাবর জঙ্গম। আগস্ত মনির তেজ, যিনি সূর্য সম। মুনি দেখি পিন্ধাকিরি প্রণাম করিল। ঈষৎ হাসিয়া মুনি আশীর্বাদ যে দিল। যাবত না আসি আমি দক্ষিণ হইতে, তাবত পর্বত তুমি থাকো এই মতে। এত বলি মুনিরাজ করিল যে গমন, এত বলি মুনিরাজ করিল যে গমন। পুনঃ যে উত্তরে নাহি গেল কদাচন। তার আজ্ঞা লঙ্ঘে গিরি কভু নাহি ওঠে। সৃষ্টি রক্ষা করিলেন আগস্ত্য কপটে। আরণ্যক পর্বতে আগস্ত্য উপাখ্যান, কাশী কহে ধর্ম পুণ্য লাভের যে সোপান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন আগস্ত্য যাত্রার বিবরণ ও বিন্ধ্য পর্বতের দর্পচূর্ণের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানান, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকবেন মহাভারত পাঠ। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতে আজ আপনারা শুনবেন দধিচি মুনির অস্থিদান। দধিচি মুনির অস্থিদানের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। পুনঃজিজ্ঞাসেন তবে রাজা যুধিষ্ঠির, কিরূপে শুধিল মুনি সাগর যে গভীর। লোমশ বলেন পূর্বে দৈত্য বৃত্তাসুর। পরাক্রমে চিনিয়া বেড়ায় তিন পুর। কালকে আদি যত দৈত্য দানব। বৃত্তাসুর সহিত থাকয়ে দুষ্ট সব। দৈত্য ভরে দেবগণ রহিতে না গেল। ইন্দ্রে আগে করিয়া ব্রাহ্মণে যে নিবেদিল। ব্রহ্মাগণ যেই হেতু এলে দেবগণ। পূর্বে চিনতে আছি আমি তাহার যে কারণ। লৌহ দারু মেরু যত অস্ত্র আছে সার। কোনো মতে নহে বৃত্তাসুরের যে সংহার। দধিচি মুনির স্থানে করহ যে গমন। সবে মিলি বর মাগো শোনো যে দেবগণ। প্রসন্ন হইল মুনি চাহিবে বরদান। নিজ হস্তে দিয়া লোকে কর যে পরিত্রাণ। শরীর ত্যাজিবে মুনি লোকেরও কারণ। তার অস্তি লয়ে করো বজ্রের সৃজন। বস্ত্র অস্ত্রে ইন্দ্র তারে করিবে প্রহার। বজ্রাঘাতে বৃত্তাসুর হইবে যে সংহার। এত শুনি দেবগণ করিল যে গমন। সরস্বতী নদী তীরে আইল যে তখন। মহাতেজময় মূর্তি দেখি দধিচির। চন্দ্র সূর্য অগ্নি জেনে জ্বলন্ত শরীর। মুনিরে বেরিয়া ইন্দ্র আদি দেবগণ।
দণ্ডবত প্রণাম করিল যে আগমন। দেবতা সমূহ সব দিগপাল গণে, দেখিয়া দধিচি মণি ভাবে মনে মনে। জানিয়া সকল তত্ত্ব, জানিয়া সকল তথ্য কহে মুনিবর। বুঝিনু বুঝিনু যেহেতু এলে সকল যে অমর। সবাকার হেতু আমি ত্যাজিব যে শরীর, অস্থি মাংসময় তনু সহজে যে অচের। হয় হোক ইহাতে লোকের উপকার, উপকারহীন ব্যর্থ রহে তনু যে ছাড়। পূর্ব ভাগ্য দেব কার্য লাগিল যে শরীর, এত বলে তনু ত্যাগ হইল যে দধিচির। হেনু উপকার কোথা নাহি, হেনু উপকার কোথা নাহি করে কেহ। পরোপকারের জন্য ত্যাজে নিয়েছ যে দেহ। দধিচি মুনির গুণ বর্ণন না যায়, হেনু উপকার বল কে করে যে কোথায়। যুধিষ্ঠির গণ প্রভু বল অতঃপর, অস্থি নিয়া কি কর্ম করিলা যে পুরন্দর। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনলেন যে দধিচি মুনির অস্থিদানের কাহিনী, অর্থাৎ মুনি ঋষি অর্থাৎ দধিচি মুনি নিজের অস্থি দান করেছিলেন বস্ত্র তৈরি করবার জন্য। অর্থাৎ ইন্দ্রকে দান করেছিল, যাতে ইন্দ্র একটি বজ্র বানায় এবং সেই বজ্র দিয়ে সেই যে বৃত্তাসুরকে সংহার করে। এই কারণে দধিচি মুনি নিজের শরীরের সমস্ত হাড় উৎসর্গ করেছিলেন ইন্দ্রকে, যাতে ইন্দ্রদেব একটি বস্ত্র বানাতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন দধিচি মুনির অস্থিদানের কাহিনী। আশা করলাম আপনাদের তা ভালো লাগলো। আপনাদের কেমন লাগছে মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ। শুনতে থাকুন মহাভারত পাঠ, কমেন্টে লিখুন রাধে রাধে। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতে আপনারা শুনবেন দধিচির অস্থিতে বস্ত্র নির্মাণ ও ইন্দ্র কর্তৃক বস্ত্রাঘাত বৃত্তাসুর বধের কাহিনী। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন মহাভারত পাঠ। লোমশ বলেন, রাজা করো অবধান, বৃত্তাসুরে যেই রূপে বধে মরুদ্যান। অস্থি লয়ে দেবগণ করিল যে গমন, দেব শিল্পী স্থানে দিল করিতে যে গঠন। সে উগ্র প্রকারে বজ্র করিয়াছে নির্মাণ, শীঘ্র গতি আনি দিল ইন্দ্র বিদ্যমান। বজ্র নিয়া সাজি থাকে দেব পুরন্দর। হেন কালে এল বৃত্তাসুর দৈত্যস্বর। প্রবল দানব দৈত্য সংহতি করিয়া সুমেরু শিখরে
যেন পর্বত পেরিয়া। মার মার শব্দ করি মহাকলবর, প্রলয় সকয়ে প্রলয় সময়ে যেন উথলে অর্ণব। পর্বত আয়ুধকে ধরে দৈত্যগণ, নানা হস্তে চতুর্ভুজ করে বরিশন। গজেন্দ্র চড়িয়া ইন্দ্রবজ্র লয়ে হাতে, দেবগণ সহ যায় বৃত্তের মারিতে। ইন্দ্রে দেখে খরনাদে গজ্জে দৈত্যস্বর, ভয়ঙ্কর শব্দ কাঁপে যত চরাচর। আকাশ পাতাল জুড়ি মুখ মেলে ধায়, দেখিয়া অমর প্রতি ভয়েতে যে পলায়। দেবগণ সহ ইন্দ্র যায় বরাবরে, পাছু পাছু দৈত্যগণ ধায় যে তাড়াতাড়ি। কোথায় পাইব রক্ষা করি অনুমান, বিষ্ণুর সদনে গিয়া রাখে নিজ প্রাণ। ভয়ার্থ দেখিয়া আশ্বাসিয়া নারায়ণ, উপায় চিন্তেন দৈত্য নিধন যে কারণ। দিলেন আপন তেজ হরি পুরন্দরে, বিষ্ণু তেজ পেয়ে পুন চলিল যে সমরে। দেবগণে তেজ দিল ঋষিগণ, পুন দেবাসুরে হয় ঘোরতর যে রণ। অনেক হইল যুদ্ধ লিখনে না যায়, বৃত্তাসুরে বজ্র প্রহারিল দেবরাজ। বজ্রের যে ভীষণ শব্দ, দৈত্যের যে গর্জন, ত্রৈলোক্যের লোক যত হইল যে অচেতন। বজ্রাঘাতে অসুরের মুণ্ড হইল যে চূর্ণ, আর যত ছিল সবে পালাইল যে তৃণ। যতেক দানব দৈত্য কাহালুকে ও গণ, সমুদ্রের ভিতরে প্রবেশিল সর্বজন। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন দধিচির অস্থিতে বস্ত্র নির্মাণ ও ইন্দ্র কর্তৃক বস্ত্রাঘাতে বৃত্তাসুরকে বধের কাহিনী। অর্থাৎ এই যে ঋষি দধিচির অস্থিতে যে বস্ত্র নির্মাণ করা হয়েছিল, সেই বস্ত্র দিয়ে আঘাত করা হয়, হত্যা করা হয় বৃত্তাসুরকে। এই দেখে সেই যে ভীষণ বজ্রের শব্দ, এই শব্দ পেয়ে বাকি যে দৈত্যরা একে একে সব ভয়ে পালাতে লাগলো, এবং যারা বাকি ছিল তারা সকলেই সমুদ্রের ভিতরে প্রবেশ করল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পেয়ারি আজ আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি আগস্ত্য মুনির সমুদ্র পান এবং দেবগণের যুদ্ধে অসুরাদিগের যে
নিধনের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত। লোমশ বলেন, শোনো ধর্মের নন্দন। লোমশ বলেন, শোনো লোমশ বলেন, শোনো ধর্মের নন্দন। সমুদ্র আশ্রয় নিল কাল কেয়গণ। সমুদ্র দিবস থাকে জলের যে ভিতর। রাত্রিতে উঠিয়া খায় যত মুনিবর। বশিষ্ঠ আশ্রমে খাইল সপ্ত শত ঋষি। 300 খায় চব্বন আশ্রমেতে বসি। ভরদ্বাজ আশ্রমেতে 20 মুনি ছিল। রজনীর মধ্য গিয়া সকলেই যে খাইল। হেনমতে খায় তারা যত মুনিগণ। অনাহারি বা তাহারি মহা তপোধন। আর যত দ্বিজগণ, আর যত দ্বিজগণ গেল পলাইয়া। পর্বত গহ্বরে রবে কোটরে বসিয়া। ভাঙ্গিয়া মনির মেলা, ভাঙ্গিয়া মনির মেলা, কেহ নাহি আর। যাহ যজ্ঞহীন হইল সকল সংসার। উপায় করিহ বহু তার দেবগণ। লক্ষিতে না পারে তারা আইসে যে কখন। উপায় না দেখি আর ব্যাকুল হইয়া। নারায়ণ স্থানে সবে জানাইয়া গিয়া। সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা হত্যা তুমি, তুমি শ্রীনিবাস। তুমি উদ্ধারিয়া মোরা করিয়াছি যে আশ। বৃত্তাসুর মইল কিন্তু কাল কেউ গণ। লক্ষিতে না পারি তারা আইসে যে কখন। করিল দ্বিজের নাশ, না দেখে নিস্তার। আমার উপায় বহু করিনু যে তাহার। না পারিয়া তব পদে করি নিবেদন। তোমা বিনা সৃষ্টি রাখে নাহি হেনজন। এত শুনি রোষ ভয়ে, এত শুনি রোষ ভরে কহে পীতাম্বর। ইহার উপায় আর নাহি যে পুরন্দর। বরুণ আশ্রিত হয়ে আছে দুষ্টগণ। সিন্ধু শুকাইতে সবে করহ যে যতন। পাইয়া বিষ্ণুর আজ্ঞা তবে দেবগণ। ব্রহ্মার সহিত গেল আগস্ত সদন। করজোড়ে দেবগণ তার স্তুতি করে। সংকটেতে তুমি রক্ষা করো বারে বারে। নহুষেক ভয় পূর্ব করিয়াছে নিস্তার। বিন্ধা ভয়ে বসুধার খণ্ডিলে যে আধার। রাক্ষস বধিয়া বিনাশিয়া লোক ভয়। এবার করহ রক্ষা হইয়া যে সদয়। মনি বলে কোন কার্য করিব যে সবার। যাহা বল করি তাহা এই অঙ্গীকার। দেব বলে অসুর আর সিন্ধু যে আশ্রয়। মনি ঋষি খাইয়া বন সাগরে যে লুকায়। হেরিতে
না পায় কেহ বোধিবে যে কেমনে, না বোধিলে অসুর কেহ না জীবে যে প্রাণে। ইহা উপায় তুমি চিন্তহ মহামুনি, নিবেদি তোমার সবে ঋষি শ্রেষ্ঠ গুণে। শুনি কহে মুনি চিন্তা নাহি দেবগণ, জলধীর চল আমি করিব যে শোষণ। এত বলি চলিল যে আগস্ত মুনিবর, সঙ্গেতে চলিল সব অমর কিন্নর। অগস্ত সমুদ্র প্রেমে অদ্ভুত কথন, দেখিতে চলিল যত ত্রৈলোক্যের যে জন। সমুদ্র নিকটে গিয়া বলে তপোধন, তোমারে শুষিব আমি লোকের যে কারণ। দেবতা গান্ধর্ব নাগ দেখিবে কৌতুকে, নিমিষে সমুদ্র পান করিব যে চৌমুখে। তবে তো আগস্ত মুনি এই গণ্ডূষে, ক্ষণমাত্র সিন্ধু জল পান করে শোষে। কোথায় কোথায় লহরী গেল শব্দ হুড়াহুড়ি, জলজন্তু ফটাফট শুষ্ক স্থলে পড়ে। বিস্ময় মানিল তবে ত্রৈলোক্যের জন, আগস্ত মুনিরে তবে করিল যে স্তবন। গন্ধর্ব কিন্নর গন্ধর্ব কিন্নর যত অপ্সরা অপ্সরে, মুনির সম্মুখে তারা দেখায় যে মাধুরী। করিল কুসুম দৃষ্টি মুনির উপরে, করিল কুসুম বৃষ্টি মুনির উপরে। সাধু সাধু বলি শব্দ হল যে দিগন্তরে, জলহীন সিন্ধু দেখি যত দেবগণ। যে যাহার অস্তলয়ে ধাইল যে তখন, যতেক অসুরগণ বেরিয়া মারিল। কত দৈত্য খেতি বিদারিল যে প্রবেশিল। দৈত্য হত নিরখিয়া ক্ষান্ত দেবগণ, পুনরূপী আগস্ত্যের করিল যে স্তবন। তোমার প্রাসাদে রক্ষা পাইল সংসার, লোকের কণ্টক দৈত্য হইল যে সংহার। সমুদ্রের জল যে শুকিয়া মুনিবর, পুনরূপী সেই জলে পুর রত্নাকর। মুনি বলে তোমরা উপায় করো সবে, জলপান করিলাম আর কোথায় যে পাবে। পুনঃ জিজ্ঞাসেন তবে রাজা যুধিষ্ঠির, কিরূপে শুধিল মুনি সাগর যে গভীর। লোমশ বলেন পূর্বে দৈত্য বৃত্তাসুর, পরাক্রমী চিনিয়া বেড়ায় তিন পুর। কালকেও আদি যত দৈত্য দানব, বৃত্তাসুর সহিত থাকয়ে দুষ্ট সব। দৈত্যভরে দেবগণ রহিতে নাগিল, ইন্দ্রে আগে করিয়া ব্রাহ্মণে যে নিবেদিল। ব্রহ্মাগণ
ব্রহ্মগণ যেই হেতু এলে দেবগণ। পূর্বে চিনতে আছি আমি তাহার যে কারণ। লৌহ দারু মেরু যত অস্ত্র আছে সার, কোনো মতে নহে বৃত্তাসুরের যে সংহার। দধিচি মুনির স্থানে করহ যে গমন, সবে মিলি বর মাগ শোনো যে দেবগণ। প্রসন্ন হইল মনে চাহিবে বরদান, নিজ হস্তে দিয়া লোকে কর যে পরিত্রাণ। শরীর ত্যাজিবে মনে লোকেরও কারণ, তার অস্থি লয়ে কর বজ্রের সৃজন। বজ্র অস্ত্রে বস্ত্র অস্ত্রে ইন্দ্র তারে করিবে প্রহার, বজ্রাঘাতে বৃত্তাসুর হইবে যে সংহার। এত শুনি দেবগণ করিল যে গমন, সরস্বতী নদী তীরে আইল যে তখন। মহাতেজময় মূর্তি মহাতেজময় মূর্তি দেখি দধিচের, চন্দ্র সূর্য অগ্নি জেনে জ্বলন্ত শরীর। মুনিরে বেরিয়া ইন্দ্র আদি দেবগণ, দণ্ডবত প্রণাম করিল যে আগমন। দেবতা সমূহ সব দিগপালগণে, দেখিয়া দধিচি মুনি ভাবে মনে মনে। জানিয়া সকল তত্ত্ব জানিয়া সকল তথ্য কহে মুনিবর, বুঝিনু বুঝিনু যে হেতু এলে সকল যে অমর। সবাকার হেতু আমি ত্যাজিব যে শরীর, অস্তি মাংসময় তনু সহজে যে অচির। হয় হোক ইহাতে লোকের উপকার, উপকারহীন ব্যর্থ রহে তনু যে ছাড়। পূর্ব ভাগ্য দেব কার্য লাগিল যে শরীর, এত বলি তনু ত্যাগ হইল যে দধিচি। চন্দ্র সূর্য পথ রুদ্ধ বিন্ধা বিন্ধা গেরে করে, তোমা বিনা নাহি দেখি তাহারে তাহারে যে নিবারে। রক্ষা করো মুনিরাজ সৃষ্টি হইল যে নাশ, শুনিয়া আগস্ত্য মুনি করিল যে আশ্বাস। বৃন্দাগিরি পাশে তবে যায় যে তপোধন, মুনি দেখি প্রণাম করিল যে সর্বজন। নাগ নর পশু পক্ষী স্থাবর জঙ্গম, আগস্ত্য মুনির তেজ যিনি সূর্য সম। মুনি দেখি বৃন্দাগিরি প্রণাম করিল, ঈষৎ হাসিয়া মুনি আশীর্বাদ যে দিল। যাবত না আসি আমি দক্ষিণ হইতে, তাবত পর্বত তুমি থাকো এই মতে। এত বলি মুনিরাজ করিল যে গমন, এত বলি মুনিরাজ করিল যে গমন। পুনঃ যে উত্তরে নাহি গেল গদাচল, করজোড়ে দেবগণ তার স্তুতি করে। সংকটেতে তুমি রক্ষা করো বারে বারে, নহুষেখ ভয় পূর্ব করিয়াছে নিস্তার। বিন্ধা ভয়ে বসুধার খণ্ডিলে যে আধার,
রাক্ষস বধিয়া বিনাশিয়া লোক ভয়, এবারও করহ রক্ষা হইয়া যে সদয়। মণি বলে কোন কার্য করিব যে সবার, যাহা বল করি তাহা এই অঙ্গীকার। দেব বলে অসুর আর সিন্ধু যে আশ্রয়, মনি ঋষি খাইয়া বন সাগরে যে লুকায়। হেরিতে না পায় কেহ, বধিবে যে কেমনে, না বধিলে অসুর কেহ না জীবে যে প্রাণে। ইহা উপায় তুমি চিন্তহ মহামুনি, নিবেদি তোমার সবে ঋষি শ্রেষ্ঠ গুণে। শুনি কহে মুনি চিন্তা নাহি দেবগণ, জলধীর চল আমি করিব যে শোষণ। এত বলি চলিল যে আগস্ত্য মুনিবর, সঙ্গেতে চলিল সব অমর কিন্নর। অগস্ত্য সমুদ্র প্রেমে অদ্ভুত কথন, দেখিতে চলিল যত ত্রৈলোক্যের যে জন। সমুদ্র নিকটে গিয়া বলে তপোধন, তোমারে শুষিব আমি লোকের যে কারণ। দেবতা গান্ধর্ব নাগ দেখিবে কৌতুকে, নিমিষে সমুদ্র পান করিব যে চৌমুখে। তবে তো আগস্ত্য মুনি এই গণ্ডূষে, ক্ষণমাত্র সিন্ধু জল পান করে শোষে। কোথায় কোথায় লহরী গেল শব্দ হুড়াহুড়ি, জলজন্তু ফটাফট শুষ্ক স্থলে পড়ে। বিস্ময় মানিল তবে ত্রৈলোক্যের জন, আগস্ত্য মুনিরে তবে করিল যে স্তবন। গন্ধর্ব কিন্নর যত অপ্সরা অপ্সরে, মুনির সম্মুখে তারা দেখায় যে মাধুরী। করিল কুসুম দৃষ্টি মুনির উপরে, করিল কুসুম বৃষ্টি মুনির উপরে। সাধু সাধু বলি শব্দ হল যে দিগন্তরে, জলহীন সিন্ধু দেখি যত দেবগণ, যে যাহার অস্তলয়ে ধাইল যে তখন। যতেক অসুরগণ বেরিয়া মারিল, কত দৈত্য খেতি বিদারিল যে প্রবেশিল। দৈত্য হত নিরখিয়া ক্ষান্ত দেবগণ, পুনরূপী আগস্ত্যের করিল যে স্তবন। তোমার প্রাসাদে রক্ষা পাইল সংসার, লোকের কণ্টক দৈত্য হইল যে সংহার। সমুদ্রের জল যে শুকিয়া মুনিবর, পুনরূপী সেই জলে পুর রত্নাকর। মুনি বলে তোমরা উপায় করো সবে, জলপান করিলাম আর কোথায় যে পাবে। এত শুনি দেবগণ মৃষণ্ণ বদন, শীঘ্র গতে গেল সবে ব্রহ্মার সদন। দৈত্যনাশ সিন্ধু হেত সিন্ধু শোধলি যে বারণে,
কি রূপে পরিব সিন্ধু কহ পদ্ম জনে। ব্রহ্মা বলে নিচালয়ে যাহ সর্বজন, উপায় নাহিক সিন্ধু পড়িতে এখন। শুষ্ক সিন্ধু রহিবে দীর্ঘকাল ভবে, জ্ঞাতি হেতু ভাগীরথ গঙ্গাকে যে আনিবে। ভগীরথ হতে পূর্ণ হবে জলনিধি, শুষ্ক রহিবে সিন্ধু তাবৎ অবধি। ব্রহ্মার বচনে সবে গেল নিজালয়, এই শোনো পূর্ব কথা ধর্মের যে তনয়। যজ্ঞ বিঘ্ন না করিলে রাজা ইন্দ্র, মন্ত্র না করিলে ইন্দ্র চুরি করি হয়। স্বপন রাখিয়া ইন্দ্র করিল যে চাতুরী, আপনি আপনি আসিয়া শেষে অশ্ব করে যে নিল। চুরি করি নিয়া ঘোড়া রাখে পাতালেতে, যেমন কপিল মুনি ছিলেন যে জগতে। সেখানে রাখিয়া ঘোড়া শত্রু পলাইল, প্রাতকালে প্রাতকালে সেনাগণ জাগিয়া উঠিল। সিন্ধু মধ্য ঘোড়া নাহি দেখি আচম্বিত, কেহ নাহি জানিল ঘোড়া গেল কোন ভীত। সকলে সমুদ্রে ঘোড়া করে অন্বেষণ, নদ নদী গিরি গুহা নগর যে কানন। কোথায় না দেখিয়া অশ্ব চিন্তিল যে হইয়া, সগরের স্থানে স্থানে সব জানাইল যে গিয়া। সৃষ্টি নাশ প্রভু কহিল কুমার সবেশ, ব্রহ্মা বলিলেন না চিন্তিত যে দেবগণে। কর্মদোষে সকলে মরিবে যে অল্প দিনে, এত শুনে চলি গেল যতেক যে অমরে। কতদিনে যজ্ঞ দেখা লইল যে সাগর, অশ্বমেধ আরম্ভেল বাহুর যে নন্দন। অশ্ব রক্ষিবারে নিয়োজিল পুত্রগণ, সসৈন্য তাহারে ঘাটে সহস্র যে নন্দন। ঘোড়া রক্ষিবারে গেল পর্বত কানন, জলহীন সিন্ধু মতে করই ভ্রমণ। শুষ্ক সিন্ধু রহিবে দীর্ঘকাল ভবে, জ্ঞাতি হেতু ভাগীরথী গঙ্গাকে যে আনিবে। ভগীরথ হতে পূর্ণ হবে জলনিধি, শুষ্ক রহিবে সিন্ধু তাবৎ অবধি। ব্রহ্মার বচনে সবে গেল নিজালয়, এই শোনো পূর্ব কথা ধর্মের তনয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন অগস্ত্য মুনির সমুদ্রপান ও দেবগণের যুদ্ধে অসুর দিকের নিধনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন রাধে রাধে। আজকের মতন এখানেই জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।